গবেষণামূলক গ্রন্থ আত্রাই নদীর ইতিকথা প্রকাশ অনুষ্ঠান। বালুরঘাট বিএড কলেজের সেমিনার হলে বিশিষ্ট ইতিহাস গবেষক বঙ্গরত্ন প্রাক্তন অধ্যাপক হিমাংশু কুমার সরকারের মহাশয়ের আত্রাই নদীর ইতিকথা গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রণব ঘোষ। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন প্রাক্তন অধ্যাপক কমলেশ দাস, বিশিষ্ট আইনজীবী সুশোভন চ্যাটার্জি, কবি মৃণাল চক্রবর্তী, বঙ্গরত্ন কবি বিশ্বনাথ লাহা, বিশিষ্ট শিক্ষিকা তথা দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মন্দিরা রায়, রথিন ঘোষ, ইতিহাস অনুসন্ধান পরিষদের সম্পাদক ডক্টর নবকুমার দাস সহ আরও গুণীজন। এছাড়া উপস্থিত ছিলেন স্বপন কুমার বিশ্বাস, বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আশিস দাস, বালুরঘাট লোকসভার প্রাক্তন সাংসদ রনেন বর্মন, বিশিষ্ট সমাজসেবী দীপক মণ্ডল সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীরা। প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষা ববি মোহন্ত। আত্রাই নদীর ওপর বিস্তারিত আলোচনা করেন ডক্টর নবকুমার দাস সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক সঞ্জয় কর্মকার। ইতিহাস অনুসন্ধান পরিষদের সহ সম্পাদক সুরজ দাস। সকল অতিথি অভ্যাগতদের ধন্যবাদ জানানোর পর আজকের বই প্রকাশ অনুষ্ঠান শেষ হয়। আত্রাই নদীর ইতিকথা গ্রন্থটির ওপরে সংক্ষিপ্ত আলোচনা করেন বিশিষ্ট ইতিহাস গবেষক হিমাংশু কুমার সরকার। তার এই নতুন বইটি সম্পর্কে বলেন, উত্তর দিকে প্রাচীন কৌশিকী বা কোশি নদীর পূর্ব বাহিনী প্রবাহ পথ এবং দক্ষিণ দিকে গঙ্গা নদীর প্রাচীন খাতের মধ্যে সংযোগ রক্ষাকারী আত্রাই তথা আত্রেই নদী অতি প্রাচীনকালে অর্জন করেছিল পবিত্র নদীর মর্যাদা। অন্যান্য নদীর মতোই আত্রাই নদীর প্রবাহ পথে পলি জমে তৈরি হয়েছে অনেক স্থলভূমি এবং কালক্রমে এই স্থলভূমি গ্রহণ করেছে গ্রামের কূপ। এতে প্রতিপন্ন হচ্ছে সুদূর অতীতে আত্রাই নদী মাঝে মাঝে একুল ভেঙে গড়েছে অন্য কুল। এতে নদীর গতিপথে সৃষ্টি হয়েছে কিছু কিছু বাঁক। বালুরঘাট শহরের মধ্যেই নদীর পুরনো পরিত্যক্ত খাতের চিহ্ন দিচ্ছে তারই ইঙ্গিত। গুপ্ত শাসনকালে বা তার কাছাকাছি সময়ে শুরু হয়েছিল বৈদিক ধর্মের বিবর্তন। পৌরাণিক ধর্মের আবির্ভাবের ফলে লুপ্ত হয়েছিল অধিকাংশ বৈদিক দেবদেবীর পুজো প্রকরণ। ঘটেছিল বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম ও নানান লৌকিক ধর্মের মধ্যে দিয়ে নতুন নতুন দেবদেবীর আবির্ভাব। বালুরঘাট শহরের উত্তর পার্শ্বে ডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল এই নব ধর্ম সাধনার এক প্রকৃষ্ট কেন্দ্র। আবার পাল বংশের শাসনকালে আত্রাই নদীর স্রোতধারায় তরঙ্গায়িত হয়েছিল নানান ঐতিহাসিক ঘটনার আবর্তন। এই নদীর তীরভূমিতে স্থাপিত হয়েছিল গৌড় সাম্রাজ্যের জয়স্কন্ধাবার ও রাজধানী। তার নাম ছিল কাঞ্চনপুর এবং তার অবস্থান ছিল বালুরঘাট শহর থেকে 23 থেকে 24 মাইল দক্ষিণে। আবার এই আত্রাই নদীর তীরভূমিতে পাল সম্রাট দ্বিতীয় মহিপালের অনৈতিক কাজের বিরুদ্ধে উড্ডীন হয়েছিল বিদ্রোহের পতাকা। সেটি ছিল সামন্ত বিদ্রোহ, কিন্তু প্রচলিত ইতিহাসে বিকৃত নামে তা উল্লিখিত হয়েছে কৈবর্ত বিদ্রোহ নামে। আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই সংঘটিত হয়েছিল বাংলার ভাগ্য নির্ধারণের সংগ্রাম। একদিকে ছিল পাল শক্তি, অপরদিকে ছিল সেন শক্তি। শেষ পর্যন্ত আত্রাই ও পুনর্ভবা নদীদ্বয়ের মধ্যবর্তী ভূখণ্ডে বিজয় পতাকা উড্ডীন করেছিলেন সেন রাজা লক্ষণ সেন। কিন্তু ঐতিহাসিকদের অবহেলা ও উপেক্ষার পরিণতিতে আত্রাই নদীর তীরভূমির এই সব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে পায়নি উপযুক্ত স্থান। এই সব দিকের প্রতি ইতিহাসের আলো নিক্ষেপের উদ্দেশ্যেই এই ক্ষুদ্র গ্রন্থের রচনা। প্রচলিত ইতিহাসের এই ত্রুটিগুলি দূরীভূত করে আত্রাই নদীর তীরবর্তী এলাকার সভ্যতা ও সংস্কৃতির উজ্জ্বল আলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ গ্রন্থ রচনার প্রয়াস। আরও ব্যক্তিত্ব যারা ইতিহাস নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছে, মঞ্চের সামনে উপস্থিত আছেন গুণীজন, ছাত্রছাত্রী এবং সম্মানীয় অতিথিবৃন্দ। আজকের যে বিষয়টি হচ্ছে আমাদের পৌরাণিক নদী আত্রি। আত্রি আমার মা। আত্রিকে স্মরণ করেই অনেক ইতিহাস, অনেক স্বাধীনতা সংগ্রামী রক্তক্ষয়ী সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আপনারা অবগত আছেন, পরশুরাম মাতৃ বধ করেছিলেন পিতৃ আদেশে। সেই তীরস্রোতা আত্রেই, করতোয়া এবং পুনর্ভবা, এই নদীগুলোর পরবর্তীতে গতি পরিবর্তন হয়েছে। তীরস্রোতা ক্রমে ক্রমে দুই স্রোত হয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে পুনর্ভবা। তিস্তা ছড়ে গেছে, আত্রেই আর পুনর্ভবা যথাক্রমে আমাদের এই দিনাজপুর, অবিভক্ত দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নে এবং স্বাধীনতা সংগ্রামে এবং এলাকার সার্বিক জনজীবনে
মানুষের প্রতিষ্ঠিত করবার জন্য এই আত্রেয় নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমিও বলতে রাজি হয়েছি। অসুবিধা হয়েছে, আমি গত কয়েকদিন ধরে খুব অসুস্থ, ভয়ঙ্কর সর্দি কাশিতে আক্রান্ত, বেশি কথা বলতে পারছি না, কথা বলতে বলতে কখনো আটকে যাচ্ছে।